ভিডিওতে লাইক করতে হবে না, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ ভিডিওতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপর কাঁদতে শেখায়, শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষে পরিণত করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। যে থাকার সে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সে থাকবেই, আর যে যাওয়ার সে পরিস্থিতি দোহাই দিয়ে ঠিকই চলে যাবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা, যার পরিস্থিতি সেই বোঝে, সেটা না বন্ধুবান্ধব বোঝে না বাপ মা বোঝে। এটা খুবই দুঃখজনক যখন একজন খুব বেশি আঘাত পায়, অবশেষে বলতে বাধ্য হয় আমি এটির সাথে অভ্যস্ত। রাগের মাথায় তুই করে বলা মানুষগুলো আর যাই করুক কখনো সম্পর্ক ভাঙতে চায় না। হাসি কি সবসময় সুখের অনুভূতি বোঝায়? কখনোই না। মাঝে মাঝে আপনি কতটা দুঃখ লুকাতে পারেন সেটাও প্রকাশ করে। জীবনের গতির কথা ভাবলে পা দুটির গতি কমে যায়। নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয়। অনুভূতি তুমি ঘুমিয়ে পড়ো, কারণ এই শহরে তোমাকে খোঁজ নেওয়ার মতো কেউ নেই। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে বা অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু কি আর পাওয়া যায়? যায় না। তাই যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টকে আড়াল করে রাখতে হয়। প্রতিদিন কিছু মিথ্যে কথার আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্প। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলে কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময়ই পায় না খোঁজ নেওয়ার। সবার কাছে সবসময় গুরুত্ব পাওয়া বোকামির মতো। চিন্তা ভাবনা কোনো সময় তোমাকে যার যতটুকু প্রয়োজন ততটুকুই গুরুত্ব দিবে। একজন পাগলের মতো ভালোবাসে, আর একজন পাগল ভেবে অবহেলা করে। জায়গাগুলো ঠিক আগের মতোই আছে, শুধু তোমার আমার মুহূর্তগুলো আর নেই। আমি কোনো কিছুই সহজভাবে নিতে পারি না। দিন শেষে সব কিছুই আমাকে ভাবায়। নিজের ভুল বুঝতে পেরে যেদিন সরি বলতে আসবি সেদিন বড্ড দেরি করে ফেলবি। প্রতিটা মানুষেরই একটাই ভরসা, আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবে। আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউ গুরুত্ব দিবে না, বরং সবাই আপনাকে এড়িয়ে চলবে। ঠকায় একজন, কিন্তু বিশ্বাস উঠে যায় সবার থেকে। যদি চোখের জলের কোনো রং থাকতো তাহলে সকালে বালিশটা রাতের সব কাহিনী ফাঁস করে দিত। বাস্তবতা কি জানেন? ভালো হয়তো আপনিও থাকতে পারতেন যদি আপনি স্বার্থপর হতেন। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখার অধিকার নেই। তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। ভুল করে ভালোবেসে ফেলা যায়, কিন্তু ভুল করে ভুলে যাওয়া যায় না। মানুষ মাত্রই ভিক্ষুক, কেউ অর্থের, আবার কেউ ভালোবাসার। প্রতিটি হৃদয়ে একটা ব্যথা আছে, কেবল এটি প্রকাশ করার উপায় আলাদা। মূর্খরা এদিকে চোখ আড়াল করে, আর অন্যদিকে বুদ্ধিমানরা তাদের হাসির মাধ্যমে গোপন করে। কেন এত কাঁদাও? আমি তো একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছিলাম। মন খারাপের রাতগুলো খুব দীর্ঘ হয়, একদম শেষ হতে চায় না। মানুষ চিনতে ভুল করলে
দোষের কিছুই নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। ভালোবাসা আমাকে হিংসে শিখিয়েছে, কারণ তোর পাশে অন্য কাউকে দেখার শক্তি দেয়নি। নিজেকে প্রমাণ করার জন্য সব সময় চিৎকার করার প্রয়োজন হয় না, মাঝে মাঝে চুপ থেকেও প্রমাণ করা যায়। ভিডিওর শুরুতেই তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের সবার জীবনেই এমন কিছু বিষয় আছে যা নিমিষেই আমাদের জীবনকে বদলে দিতে পারে। আর তা হতে পারে কোনো ঘটনা, ভালো কোনো কাজ, ভালো কোনো অভিজ্ঞতা, কিংবা কোনো মনীষীর বাণী। জীবন চলার পথে আমরা সব ক্ষেত্রেই অভিজ্ঞতা খুঁজি। এক কথায় বলা চলে, অভিজ্ঞতা ছাড়া কোথাও ঠাঁই পাওয়া বড়ই মুশকিল। অভিজ্ঞতার মূল্য যে কতটা, তা যে এর সম্মুখীন না হয়েছে সে কখনোই উপলব্ধি করতে পারবে না। আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া বাণী হচ্ছে তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল। আর এই বাণীগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়, কাজ করার গতি বাড়িয়ে দেয়, জীবনের দ্বার খুলে দেয়। তাই কোনোভাবেই এই বাণীগুলোকে অবজ্ঞা করা কিংবা আমাদের জীবন হতে মুছে ফেলা যাবে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমাদের এক একটি জীবন মানে দেশ কাল সব কিছুর ঊর্ধ্বে সৃষ্টিকর্তার এক একটি উদ্দেশ্য। নিশ্চয়ই আমাদের জীবন সৃষ্টির পেছনে অনেক বড় উদ্দেশ্য রয়েছে, কিন্তু আমরা তা মানতে কিংবা বিশ্বাস করতে নারাজ। আমরা ভেবে থাকি যে জীবন এখন যেভাবে চলছে হয়তোবা এভাবেই সমাপ্তি ঘটবে। আমার কথাগুলো শোনার পর হয়তোবা অনেকেই মন খারাপ করবে, যা আমরা না চাইলেও এক সময় মানতে ও বিশ্বাস করতেই হবে। আমরা সবাই অদৃশ্যের পেছনে ছুটে বেড়াতে পছন্দ করি। আমরা এমন কিছুতে মগ্ন থাকি যা আমাদের জীবনের কিংবা সাফল্যের সাথে কোনো সম্পর্ক নেই, যা আমাদের অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই আমরা হয়ে পড়ি বিষণ্ণ, বুঝতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ। আর আমাদের এই অন্ধকার জীবন থেকে চারপাশের মানুষগুলো অনেক দূরে সরে যায়। তখন আমরা বিষণ্ণ হয়ে বাঁচার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলি। ঠিক সেই মুহূর্তে মনীষীদের রেখে যাওয়া বাণীগুলো আমাদের পুনরুজ্জীবিত করে, জাগিয়ে তোলে কুশলিত হৃদয়কে। তখনই আমরা পুনরায় স্বপ্ন দেখতে শুরু করি, চেষ্টা করি নতুন করে বাঁচার। আর তখন হার না মানার দৃঢ় প্রতিজ্ঞা খুঁজে বেড়াই, জীবনের আসল উদ্দেশ্যে লেগে পড়ি, স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার চেষ্টায়। আর এই বাস্তবায়নে যারা আজ সফল বলে স্বীকৃত, তারা কঠোর পরিশ্রম ও বাস্তবতাকে হার মানিয়ে সফল হয়েছে। তাদের ওই সফল হওয়ার গল্পটা এতটাও সহজ সরল নয়। তাই আমাদের এটা মানতে হবে যে তাদের এই মূল্যবান বাণীগুলো আলো নিয়ে আসতে পারে, আনতে পারে অন্ধকারের মানে নতুন সূর্যোদয়। তাই আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওতে এমন 10টি বাণী আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব, যা আপনারা 50% নিজের জীবনে প্রয়োগ করতে পারলে সাফল্য আপনার কাছেই ধরা দেবে। নাম্বার 1, ওরা আপনাকে নিয়ে ঠাট্টা করুক, হাসুক, আপনাকে আঘাত কিংবা অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু ওরা যেন আপনাকে কোনোভাবেই থামাতে না পারে। নাম্বার 2, যে ব্যাপারে আপনি সত্যি বিশ্বাস এবং ভরসা রাখেন সে ব্যাপারে কখনোই হাল ছেড়ে দেবেন না, আপনি ঠিকই পথ খুঁজে পাবেন। নাম্বার 3, কখনোই হাল ছেড়ো না। এখনকার এই দাঁতে দাঁত চেপে রাখা কষ্টগুলো তোমায় একদিন বিজয়ী খেতাব এনে দেবে। নাম্বার 4, তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তা সবচেয়ে ভালো করার চেষ্টা করো, এমনভাবে করো যা তোমার আগে কিংবা তোমার পরে কেউ কখনো করতে না পারে। নাম্বার 5,
একটি লক্ষ্য ঠিক করো, বাকি সব বাদ দিয়ে সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী সহ পুরো শরীরে সেই লক্ষ্য ছড়িয়ে দাও। সাফল্য তোমারই হবে। নাম্বার 6, প্রত্যেকের জীবনের একটা কষ্টের গল্প আছে, যা অতীতে গিয়ে পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তুমি পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে। নাম্বার 7, জীবনে অনেক জিনিস আছে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে। তা নিয়ে মাথা ঘামানোর কোনো মানেই হয় না, বরং তাছাড়াও হাজারো জিনিস আছে যা তুমি চাইলেও বিজয় করতে পারো। নাম্বার 8, যদি তোমার লক্ষ্য নিয়ে মানুষ হাসি তামাশাই না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটা খুবই ছোট। নাম্বার 9, মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। নাম্বার 10, তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। আমি বিশ্বাস করি উপরের বাণীগুলো আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ হিসাবে প্রভাবিত করবে, জীবনকে নতুন করে সাজাতে সাহায্য করবে, সাফল্যের নতুন রাস্তা খুলে দেবে, উন্মোচন করবে সাফল্যের দ্বার। একটা বিষয় খেয়াল রাখবে, মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারবে না, তখন তোমার চরিত্রের ওপর কালি লাগাবে। জীবনে 2 ধরনের মানুষ থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। 1, স্বার্থপর মানুষ। 2, ব্যস্ত মানুষ। স্বার্থপর মানুষগুলো নিজের প্রয়োজনে কথা বলবে, আর ব্যস্ত মানুষগুলো তার নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে। মনে রেখো, যে ব্যক্তি কাজ করে সেই ভুল করে, আর যে কাজ করে না সে তো পরনিন্দা করে। জীবনটা বড়ই অদ্ভুত, কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষগুলো সময়ের সাথে সাথে পর হয়ে যায়। একজন আদর্শ স্ত্রী হলো সেই নারী যে নারী স্বামীর উপার্জনের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। এই জগতে স্বার্থ থাকলে মানুষের কথা বলার অভাব হয় না, আর স্বার্থ ফুরালে চেনার জন্য তোমাকে আবার পরিচয় দিতে হবে। যারা সবসময় কষ্ট মেনে নিতে শিখে গেছে, তারা ভালো থাকার মানেটা বুঝে গেছে, আর যারা ভালো আছে তারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। আমার পেছনে সবাই পরনিন্দা করে, তবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে আমার পেছনেই থাকতে হয়। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, সময় কখনো প্রতারণা করে না। ধোঁকা তো সেই মানুষগুলো দেয় যাকে তুমি একদিন রাস্তা দেখিয়েছিলে। হেরে গেলে চলবে না, তোমার জবাব কিন্তু তোমাকেই দিতে হবে, আর তাদেরকেই দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা সম্ভব নয়। এই পৃথিবীতে সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা রাখে না। যে যেমন তার সাথে তেমনটাই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটাই প্রয়োজনীয়তা। আমার পেছনে অনেকেই আমাকে পরনিন্দা করে, খারাপ জানে, আবার আমার সামনে এসে তারাই আমাকে প্রশংসা করে। আমি সবটাই জানি এবং বুঝি, শুধুমাত্র ভদ্রতার খাতিরে তাদের মুখোশটা টেনে খুলে দিতে পারি না। মনে রেখো, নিজের জীবনের লড়াইটা কিন্তু নিজেকেই লড়তে হবে। তোমাকে জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ দেবে না। আসল বাস্তবতা এটাই যে এই পৃথিবীতে উপকারী গাছের ছাল নেই, আর ভালো মানুষের দাম নেই। প্রেম সে তো ছেলেবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক অথবা আশার, দুটোই জীবনের অন্ধকারকে মুছে ফেলার যোগ্যতা রাখে। কঠিন হলেও
এটাই সত্যি, এটাই বাস্তব যে কিছু কিছু জিনিস আমাদের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। আর দুর্ভাগ্যক্রমে আমরা সেই সকল জিনিসগুলোকেই নিয়ে একটু বেশি ভাবি। সময় কারো জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো। মানুষ কি বলল বলতে দাও, তুমি নিজে ঠিক থাকলেই যথেষ্ট। তোমার মানসিক শান্তি তোমার কাছেই। হ্যাঁ, তোমার মানসিক শান্তি তোমার কাছেই। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে নেই, কারণ আপনি যেটুকু বেশি গুরুত্ব দিতে যাবেন, মানুষ আপনাকে ওইটুকু পরিমাণ সস্তা ভাবতে শুরু করবে। জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেওয়া দরকার, একটু কঠোর হওয়া দরকার। যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায়, আপনিও ঠিক ততটুকু গুরুত্ব দেখাবেন। যে আপনাকে যতটুকু ইগনোর করে, আপনি তার থেকেও তাকে বেশি ইগনোর করবেন। একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন। দুনিয়ায় এখন ভালো মানুষের কদর কম, নেই বললে চলে। যেখানে আপনি নিজেকে যতই ভালো মানুষ হয়ে চলেন না কেন, দিন শেষে কিছু সংখ্যক মানুষ আপনাকে ঠিক সহানুভূতি আর করুণাই দেখাবে, কিন্তু মূল্য দিতে আসবে না। কারণ আজকাল যোগ্য ব্যক্তির থেকে অযোগ্য ব্যক্তির দাম বেশি। খেয়াল করলে দেখবেন, আপনি যে মানুষটার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন কিংবা যার কথা প্রতি মুহূর্তে মনে রাখেন, সেই মানুষটার মনের মধ্যে আপনি নেই। ওই মানুষটা এমন কাউকে নিয়ে ভাবনায় থাকে যে তাকে অবহেলা করে, দাম দেয় না। মানুষ যেটা পায় সেটা ভালো হলেও কদর করে না, আর যেটা পায় না সেটা খারাপ হলেও মহামূল্যবান ভাবতে শুরু করে। কাউকে ততটুকুই গুরুত্ব দিন যতটুকু সে আপনার থেকে ডিজার্ভ করে। তার প্রাপ্যর থেকে যদি আপনার গুরুত্ব দেওয়ার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে ওই মানুষটা আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে। কারণ সে না চাইতে আপনার কাছ থেকে অতিরিক্ত গুরুত্ব পেয়ে যাচ্ছে। সব কিছুই সমানে সমান হতে হবে, এটাই আত্মসম্মান। যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে, সময় দিচ্ছে, সেই মানুষটাকে আপনার গুরুত্ব দেওয়া উচিত। যে আপনাকে গুরুত্ব দেয় না, সময় দেয় না, সেই মানুষটার কাছে গুরুত্ব আশা করাটাই আপনার বোকামি। ভুল মানুষের কাছে গুরুত্ব চাইতে হয়, সময় চাইতে হয়। সঠিক মানুষের কাছে কখনো গুরুত্বহীন হতে হয় না, সময় চাইতে হয় না। কাউকে গুরুত্ব দিয়ে যখন গুরুত্ব পাচ্ছেন না, তখন তার থেকে নীরবে সরে আসুন। নিজেকে গুরুত্ব দিতে শিখুন। যে ব্যক্তি নিজেকে গুরুত্ব দিতে জানে, তাকে কেউ গুরুত্বহীন করতে পারে না। অন্য কাউকে গুরুত্ব দিলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে, অথচ নিজেকে গুরুত্ব দিলে শুধু জিতেই যাওয়া যায়, ঠকার কোনো সুযোগ নেই।